হবিগঞ্জ সদর উপজেলার রতনপুর বাস স্টপ এলাকায় একটি গ্যারেজ অগ্নিকাণ্ডে গ্যারেজে রাখা 4টি সিএনজি চালিত অটোরিকশা, 3টি ব্যাটারি চালিত অটোরিকশা ও 3টি মোটরসাইকেল সহ 2টি ভ্যান গাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। দীর্ঘদিন ধরে ভাড়ায় সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন মোহাম্মদ আব্দুল আহাদ, মোহাম্মদ জামাল মিয়া ও মোহাম্মদ কুদ্দুস মিয়া, ওয়েব মিয়া ও মোহাম্মদ রাহেদ আলী। প্রতিদিনের মতো তারা রতনপুর বাস স্টপ এলাকায় একটি গ্যারেজে তাদের গাড়িগুলো পার্কিং করে রাখেন। গ্যারেজটির মালিক ইসলাম আলী ও লুৎফর মিয়া সেখানে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দেওয়ার পাশাপাশি বাঙালি মালামাল ও কাপড়ের জুট সংরক্ষণ করতেন। এতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের আশঙ্কা থাকায় তারা একাধিকবার গ্যারেজ মালিকদের সতর্ক করেন। অভিযোগ অনুযায়ী শুক্রবার রাত আনুমানিক 2টার দিকে গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ধারণা, ব্যাটারি চালিত অটোরিকশার চার্জিং লাইনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা আরিফুল হক জানান, গ্যারেজে রাখা 4টি সিএনজি চালিত অটোরিকশা, 3টি ব্যাটারি চালিত অটোরিকশা ও 3টি মোটরসাইকেল সহ 2টি ভ্যান গাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় 50 লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এ বিষয়ে প্রতিকার ও প্রয়োজনীয় আইনত ব্যবস্থা গ্রহণের দাবিতে হবিগঞ্জ সদর মডেল থানায় অফিসার ইনচার্জ ওসি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্তরা। আব্দুল আল জাকারিয়া, ডেস্ক নিউজ, চেকপোস্ট।